হে এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বানাবো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো প্রথমেই আমি এখানে কাটা নিয়ে নিয়েছি, আর দেখো কাটাগুলোকে আমি 10 মিনিট আগে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। দিয়ে তারপর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আবারও খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। দিয়ে এটাকে হালকা হাতে ম্যারিনেট করে নেব। আর দেখো আমি এখানে মাছের পিসগুলোকে না বড় বড় রেখেছি, তোমরা চাইলে এটাকে একদম ছোট ছোট করেও কাট করতে পারো। দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এই কাটা চচ্চড়িতে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছিলাম মৌরি, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে গোটা জিরেও দেওয়া যায়, যেহেতু আমার কাছে গোটা জিরে আগে থেকে গুঁড়ো করা ছিল তার জন্য আমি দিইনি। দিয়ে এবার সবটাকেই জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু এই চচ্চড়িতে কোনো জল অ্যাড করবো না, তার জন্য আমি এই মশলাটাকে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তারপরে এক এক করে মাছের কাটাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। সবগুলো মাছের কাটাকে আমি একবারে ভেজে নেব না, তাহলে না মাছের যে আষ্টে গন্ধটা সেটা থেকে যায়, আর সব কাটাগুলো একবারেই ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে। তো তার জন্য আমি এটাকে 2-3 ব্যাচে ভেজে নিয়েছিলাম। মাছের মধ্যে দেওয়ার জন্য আমার এখানে লাগছে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। এভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাছটাও আমার একদম ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে এরপরে কড়াইতে আবার একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে ওই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম না, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর অর্ধেক পেঁয়াজ না মিক্সিতে পেস্ট করেছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম লঙ্কা আর একটুখানি লবণ, যাতে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে যায়, তার জন্য একবারই বেশি করে আমি লবণ এখানে দিয়ে দিয়েছিলাম। আর ওই যে আদা রসুনের পেস্ট করেছিলাম না, ওটাই দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। দিয়ে তারপরে এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে আদার গন্ধটা যখন চলে যাবে মনে হবে, দিয়ে তখন এখানে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপরে যেহেতু টমেটো দিইনি, তার জন্য আমি এখানে টমেটো সস দিয়েছিলাম। তোমরা চাইলে টমেটোও দিতে পারো। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেন এরপরে দিয়ে দেবো এর মধ্যে টক দই। টক দইটাকে দিয়েও বেশ খানিকক্ষণ এখানে কষিয়ে নিয়েছিলাম। দিয়ে যখন একদম মশলা থেকে একদম তেলটা যখন ছেড়ে আসবে না, তখন এক এক করে ওই যে মাছগুলোকে এখানে দিয়ে দেবো। মাছটাকে এখানে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। হ্যাঁ, ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছিলো, কিন্তু হ্যাঁ, যখন মাছগুলো একদম ভেঙে গেছিলো, নিচের যে মাছগুলোর ভেঙে যাওয়ার কথা, তো তারপরে সেটা কড়াইয়ের সাথে অ্যাডজাস্ট আমি করে নিয়েছিলাম। তো দেখো এটাকে ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি। দেখো একদম মজে গিয়ে না একদম এটা অল্প হয়ে এসেছিলো। আর হ্যাঁ, কাটাগুলোকে যদি ভেঙে নেওয়া হতো কোনো কাটাই মুখে পড়তো না, একদমই সেই কাটা কাটা ব্যাপারটা চলে আসতো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কোনো জল অ্যাড করব না। ওই যে মশলা করেছিলাম না, ওই জলটাকে এর মধ্যে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে 5 থেকে 10 মিনিট মতো এখানে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে ওই 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। আর মাঝখানে মাঝখানে কিন্তু নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখো আমার এখানে কাটা চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, দেখা হবে অন্য একটা ভিডিওতে।